বিকার ফা স্কামটা ঢুপাই মারি সিহার প্রবাসী ভাষা করতেছে আপনার। Hey guys, assalamu alaikum. It's me Imran Hussain and welcome to our YouTube channel. So guys, আজকের ব্লগটি কি নিয়ে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন। আজকে আমরা আছি আমার শ্বশুর বাড়ি বেড়াতে, আমি আর নাজমুল আর আমার ওয়াইফ। তো গাইস, নাজমুলকে জিজ্ঞেস করি তার এক্সাইটেডটা কেমন। ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়ি বেড়াতে আসলো, তোমার এক্সাইটেডটা কেমন? তো গাইস, আমি ফার্স্টে লামিয়াদের বাসায় আসছি। আমার পরিবেশটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এখানে অনেক মজা করতেছি আমরা, ইমরান, আমরা সবাই আছি, অনেক মজা করতেছি। আর বড় কথা হচ্ছে কি, এখন আমরা এই যে সুইমিং পুলে সুইমিং করব। আসলে গেছে সুইমিং পুল না, একটা পুষ্করিণীতে এখন আমরা গোসল করবো। আর এই পুষ্করিণীর হচ্ছে লামিয়াদের। দেখেন কত বড় একটা পুষ্করিণী। আর আমার সাথে আছে আমার ছোট একটা শালি, অনেক কিউট। আর এখানে আছে একটা শালি জান্নাত, একটা হাই দাও। ওরা খুবই এক্সাইটেড। তো গাইস, লামিয়া আসলে আমরা চলে যাবো এখন পুকুরে গোসল করতে। আপনার ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন। সো লেটস গো গাইস, এখন আমরা একদম করে নামবো। আমাদের ফার্স্টে নেমে গেছে হলো রাসেল ভাই, আর এখানে লামিয়া, আর এই যে জান্নাত। হাফসা নামো না, নামো ভাই, নামো দেখি পারো নাকি। গাইস, আমি নামতে পারতেছি না, কারণ জানেন আমি সাঁতার পারি না। আর না শুনতে পারে না, শুন নামবা না। লুঙ্গি ধরে টান দিও না, লাজে মরে যাই আমি একলা ঘর। ও কি জানি কি হয়, লুঙ্গি খুলে দেবো। গাইস, আমার লুঙ্গি দিয়ে এমন টানা লাগেছে, আমি চাইছিলাম একটা প্যান্ট পিন দেখতে। ওর লাগে আমি মনে করছি আমার লোকে শয়তানি করবো না, আর আসার পরে যে আমার বেশি শয়তানি করে লুঙ্গি খুলে দেয় কোন অভ্যেস ভাই। তো ভাই, তুমি কি আমার ধরে আনলা যে গুছু করতে নাকি? হ্যাঁ, কও কি গেছিল, কও কি গেছিল ভাই, কি গেছিল? ও ভাই, রে কি কয় ভাই, সত্যি? হ্যাঁ, একই গান ভাই। গাইস, বেশি কথা না বলে তো চলেন এখন আমরা পুকুরে গোসল করি। গাইস, উচিত মতো আমার একটা নষ্ট করছে, আমার মেকআপ করতে থাকি। আমি কাছে মেকআপ করে দেবো ভাই, দিবা আমার গায়ে। খারাপ, তোমার আজকে অনেক সুন্দর লাগবে। খারাপ মেকআপ করে সবচেয়ে ভালো মানে মেকআপ, তাই না? গাইস, অনেক কি মেকআপ লইছে আমি এখন, আরে মেকআপ করো। এখন লামিয়াকে মেকআপ করানো হচ্ছে। ভাই তুমি সামনে দিকে হও ভাই, জীবনে অনেক মেকআপ করছো ভাই। এই যে দেখো, চোখ বন্ধ করো। হাই হাই, আচ্ছা সব থেকে বেস্ট গ্লেজ দিব হলো এইটাতে। ওয়াও গাইস, দেখেন আমি আর কত সুন্দর আমি একটা মেকআপ করে দিচ্ছি। বাংলাদেশের প্রায় 100 কোটি টাকা আমি মেকআপ করেছি। একটু মেকআপ ঘরে করে দিই। খারাপ হালকা গেছে রে ভাই, খারো ওয়াইড অ্যাঙ্গেলে যাবে। আমি হ্যালো নীলাবারি ও নো, কি জানি গানটার নাম, ওয়াও খারাপ, অনেক কিউট লাগতেছে তোমারে। গাইস, আমি অনেক সুন্দর লাগতেছে, আপনার কমেন্ট বক্সে জানাবেন। সো গাইস, আমাদের গোসল শেষ, সোনার বাংলাদেশ। গাইস, আমরা হাঁটতে একটু ঘুরতে বেরোলাম বিকাল টাইমে। তো গাইস দেখেন কত সুন্দর একটা ওয়েদার, আর এত সুন্দর ফুলের ভিতরে আমার সামনে একটা ফুল খাড়ায় আছে, এত সুন্দর একটা ফুল। তার সাথে আমার একটা কালু মামা ভাই আর আমার ছোট্ট একটি শালি। ওয়াও, জাস্ট মনে কিউট, জাস্ট বিউটিফুল। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ক্ষেতের ভিতরে আমরা আসলাম। এই ক্ষেতটা দেখে তোমার কেমন লাগতেছে রামিয়া? বেশ ভালোই লাগতেছে, কারণ আমি ঘুমাইছিলাম, আমার ঘুম নষ্ট করছো তোমরা। গাইস, আসলে গ্রাম দেশ এই জন্য ভালো লাগে যে বিকাল টাইমে এত সুন্দর একটা মোমেন্ট দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে। মানে আপনি রাস্তার মাঝখান থেকে দেখতে পাবেন যে কত সুন্দর। এখানে সামনে জানি কি গাছ ভাই, এটা পুড্ডা। হ্যাঁ গাইস, আমরা তো ঢাকা শহরে বন্দি জায়গা থাইকা তো আমরা বোরিং ফিল করতেছিলাম, তাই আর কি এত সুন্দর একটা খোলামেলা জায়গা দেখে অনেক ভালো লাগতেছে এবং আমরা অনেক এনজয় করতেছি এই জায়গাটা। আর গাইস, এই খোলামেলা জায়গার ভিতরে কিন্তু নাজমুল আমাদেরকে এখন একটা গান শোনাবে। সো আমরা সেই গানটা শোনার জন্য খুব এক্সাইটেড, রাইট? এই গান শোনার জন্য তুমি খুব এক্সাইটেড না? আমি অনেক এক্সাইটেড। আর গাইস, আমি বেশি কথা শোনা, বুঝছেন? তুমি ধরে মাইট দিতে তখন বেশি করে কথা শোনা, তখন একবারে বুঝে যায়। লুঙ্গি ডান্স। সো গাইস, তো গাইস চলেন আমরা নাজমুলের মুখে থেকে গানটা শুনি। সো গাইস, আমরা এখন নাজমুলের মুখ থেকে গানটা শোনার জন্য অনেক এক্সাইটেড হয়েছিলাম। তো এখন শেষ মুহূর্তে সময়টা চলে আসলো, তো আমরা যাই নাজমুলের মুখ থেকে গানটা শুনি। গাইস, যদিও বা শরম করতেছে, তারপরেও আমাকে রিকোয়েস্ট করছে, তাই আর কি করব। এই মিয়া, তুমি কি মায়া মানুষ, তোমার শরম লাগে? তাদের গান গাও মিয়া, আর লোক আমার ছোট শালি তোমার হেল্প করবো, লাও। আচ্ছা, ওকে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ডোবে না,
আমার নৌকা যেন ডুবে মন মাঝি এদিকে কথা যাইতাছে খবরদার। গাইস আমাদের গান মানে নাজমুলের গান শুনে ওখানে একটা পিকচার গান করতেছে, কি সুন্দর, ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। কাও 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার রে মন মাঝি রে পার হইল জোড়া রে মন মাঝি খবরদার। গাইস গানটা অনেক সুন্দর আসলো, সাথে আমার ছোট বোন অনেক হেল্প করছে নাজমুল রে। হ্যাঁ, এত সুন্দর, তুমি কইতে পারো ভাই তুমি কি খাবা, মধু খাবা না আনারস খাবা, তুমি কি খাবা না আমি জানি। গাইস আমাদের সামনে একটা মুরগি আছে, সাথে আমি এখন একটা প্র্যাঙ্ক করবো। হিন্দা ফালুকা মাধ্যমে দিয়ে দেবো তো কাবা হোম মাদিকা মাধ্যমে দিয়ে দিনটা কিন্তু সুন্দর মাধ্যমে দিকে দেবা 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 দেবা। দাদা আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনার সৌদি আরব থাকি। হ্যাঁ, প্রবাসীতে আমি আমার শ্বশুরবাড়ি বেরোতে যাচ্ছি এখন। এটা মানে আমার সব প্রবাসীরা ভিডিও দেখে তো, এখন আমি প্রবাসী ভাষা করতেছি, আপনার মাঝে একটু হেল্প করুন দুটো মিনিট। হ্যাঁ, আমি বাংলা বুঝাই দিই। হিমাত বাদ বা ইয়া শিখা বাদ দেবা 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 সীমা বা মানে ও কইতাছে যে ওই জায়গায় এসে অনেক ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে তাই জিগাইতে? ভালো, ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ, তারপরে হিমা সুমা দেবা দেবা চুমা 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 হিসা বুধবা। মানে আপনার নাম কি আর আপনার বাসা কই এটা জিগাইছে? আমার নাম আজগর আলী, আজগর আলী। মোহাম্মদ আজগর আলী। আচ্ছা, আর কি? সাবু দিকে মাচকা মালু ফা খুপা চি মানে আপনার মুদবা। কইতাছে আপনার বাসায় কে কে আছে? আপনার বাসায় মানুষ কয়জন? আপনার স্ত্রী আছে কি? 12-13 জন, হ্যাঁ? 12-13 জন 12 জন। আপনার স্ত্রী আছে তাই জিগাইছে? আছে। আছে, এটাই জিগাইলো যে আপনার ছেলে মেয়ে কয়জন এটা জিগাইছে? 4 ছেলে এক মেয়ে। 4 ছেলে এক মেয়ে। 4 ছেলে দেবা দেবা 4 ছেলে। সামু চুকা চুকা মুচকা মা বাদিলু ভাজু বাদিবা। মানে এই যে কইতাছে এই যে একটা ঈদ গেল, এত সুন্দর করে একটা ঈদ গেল, এইটা আপনি কেমন করে দেখছেন? মানে কেমন করে উদযাপন করছেন এটা? আল্লাহর যা সামর্থ্য দিয়েছে তাই করছে। আচ্ছা আচ্ছা। আপনার এই যে ওই আরো জিগাইছে যে আপনার ছেলে মেয়েকে কি আপনি এই যে ঈদ বোনাস টোনাস দিচ্ছেন নাকি? বেশি তো আর কম বেশি। কম বেশি দিচ্ছেন? আচ্ছা, আর সামু দি মাচকা মালু বাদিবা দিগামা। এরা আসে যায়। এরে ওরা বুঝুন না না। হ্যাঁ এই যা গাইস উনার সাথে মজা করে আমি খুব মজা পাইছি আমার ব্লগে। গাইস অনেক মজার ভিডিও দিতে পারছি, আপনার ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন। সো লেটস গো। গাইস এখন আছে আমরা লামিয়ার খামারে। দেখেন লামিয়ার খামারটা কি সুন্দর। আসলে এটা লামিয়ার খামার না, খামারটা কার? আমুর রাজু আম্মা কি এখানে অনেকগুলা মুরগি পালে। আর কি পারে? হাঁস সাইডে থাকে, মানে ওর ভিতরে মুরগি থাকে। অন্য কারো বাসায় গেলে মানে এই টিট মায়েরা ভাঙ্গা টাইম মানে পাউটা ভাঙ্গা দেয়, এর জন্য এটার ভিতরে তো আচ্ছা হাঁসের ঘর, হাঁসের ঘর দাও। এই যে এই side এ। এই যে এটা হাঁসের ঘর, এই যে হাঁসের ঘর। আর মুরগি ঘর কোনটা? এই যে এটা মুরগি কটা আছে? জানি নাম ভিতরে ঢুকে নাই কখনো। আচ্ছা মুরগি ডিম দিছে? হ্যাঁ, 21টা ডিম আম্মু উমে দিছে, আরো প্রায় অনেকগুলা খাইছে, অনেক অনেক ডিম দিছে। গাইস প্রায় অনেক ডিম দিছে, আর 21টা ডিমের মতো খালি বাচ্চা ফুটানোর লেগে রাখছে। তো ডিম ওখানে দিয়ে রাখছে ও যে জায়গায়। গাইস আমরা রিস্কা আঙ্কেলের সাথে প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? হিংসা মাদুমা সিগামা সিমা দি বাহার হার সিগামা দা উদিয়া সিগামা। মানে আপনার সালাম দিছে, যে সৌদি প্রবাসী তো সালাম দিছে আপনার। ওয়ালাইকুম আসসালাম। সিমা সিগামা হার বিকার ফা ইসকামটা ডুবাই মারি সিহার ও শিবা। মানে ওই দুবাই থাকে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রহিজউদ্দিন।
Maisi bersebahu kasum beryama. মানে বলতেছে যে আপনি এখন এই যে কখন থেকে Susah kabasi kama. কখন থেকে সাইডে Karsima dima kamadi Allah sudah disaba. মানে আপনারা কইতাছে Bersama. আপনারা কইতাছে যে আপনি এই যে কখন থেকে গাড়ি নিয়ে বেরিয়েছেন আর কত সকাল থেকে সকাল Siari si baba tiga si ma. Fiska husti berbihar. মানে আপনি কইতাছে যে আপনি কি অনেক জোরে জোরে উড়া উড়া ফেলেন তো নাকি আস্তে আস্তে না আস্তে 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 Isar ka sar baba dikabahu hari. আমি কইতাছে আপনি কি ভালো টাকা ইনকাম করতে পারছেন নাকি? Sir, kursa ini masih kamar. Sir, ya bagi bahala bagi bahar. মানে কইতাছে যে গাইস তোমার সাথে প্র্যাঙ্ক করা ভালোই লাগলো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গাইস এখন তো রাত হয়ে গেছে এখন আমাদেরকে লামিয়া পাকায় খাওয়াবে দেখেন লামিয়া কি সুন্দর কত কষ্ট করতেছে এখানে কাজ করতেছে এখানে আমি কি কি পাকাচ্ছি দিয়ে দিতে পারছি ওয়াও এখানে মাংস বাঁচতেছে লামিয়া তার না বলতে মনে করে আমি তো খাওয়ার লাগা খুবই এক্সাইটেড ছিলাম আমি আমার সতীন খাইবো আমারে ও তাহলে আমি এখানে মানে কাটতেছে তুমি কি কাটতেছো এখানে আরে কত কান্তাছে তাই চুলে পায়রা দিয়ে এখানে পেঁয়াজ কুচেছে তারপরে এরা কি বাগে বা বিরিয়ানি ওফ গাইস তাহলে আজকে আমরা পোড়ো খেতে পারবো নাকি ভাই গাইস দেখতে পাচ্ছেন লামিয়া কি সুন্দর আমার জন্য সবার জন্য পাকে নিয়ে এসেছে এখানে আব্বু আছে লামিয়া আছে আর এই যে হাফসা জান্নাত নাজমুল এই যে রাসেল ভাই কি সুন্দর সবার জন্য পাকে নিয়ে এসে এখন সবাই খেতে বসবে তোমার কেমন লাগতেছে আব্বুর সাথে বসলা ভালো লাগতেছে অনেক। আব্বুর কেমন লাগতেছে অপূর্ব। তোমার তোমার আমার তো খুবই ভালো লাগতেছে আর তোমার আমার খুব ভালো লাগতেছে। তোমার কেমন লাগে আসলে গাইস আম্মুকে দেখা যাবে না কারণ আম্মু একটু ভিডিও থেকে একটু আড়ালে বাইরে থাকে তো সব ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন সো লেটস গো গাইস ডাব পাড়তে তো উপরে উঠে গেছে এখানে ডাব খাওয়ার জন্য দেখেন কয়জন এসেছে এই যে একজন জান্নাত তুমি কি খাবা এদিকে হোক কি খাবা কি কালার ডাব সবুজ তুমি ডাব বানাতে পারো আমি তো ভাই গ্রামে আসছি আমি তো ডাব না খেয়ে যাবো না আমার ডাব খেতে খুবই ইচ্ছা করতেছে আমার আর ইমরানেরও খুবই ইচ্ছা করতেছে আমার আরো ভালো লাগতেছে। আপনি এনে থাকেন সবসময় ডাব খেতে ভালো লাগে আমার ডাব খাই নেই। ওই ডাব খান না অন্য জায়গায় খাইছিলেন খাইছিলাম ঢাকায় খেয়েছিলাম এখানে খাই নেই। এনে খান নাই না আচ্ছা ওই জায়গায় উপরে ডাব পাড়তে তো আমাদের গাছ থেকে ডাব পাড়া শেষ এখন হচ্ছে এগুলাকে কাটবো তো আমার সাথে আছে নাজমুল তো তুমি যেগুলো খাওয়ার জন্য আমি তো এক্সাইটেড খাবোই আমি তো খাওয়ার লাগে তো এসে বসে আছি কখন খাবো সেই অপেক্ষায় আছি। এগুলো একলা একলা খাবো তোমার দিব না আমি খাবো তোমার দেবো না তাহলে হাফসাও আছে কিন্তু হাফসা সুসা ওরা দেওয়াই যাবো ও দেওয়াই যাবে না হ্যাঁ তুমি সুসা ভাই না তোমার আমি চাও গেছে আর এই এখানে যে বেলপাড়া আছে রাসেল ভাই বেল পেরে লইছে না হ্যাঁ তো চলো এখন ডাবটি কাটি কেটে খাই আমরা সবাই হ্যাঁ লেটস গো ওকে ও এই পানি মিষ্টি হবে কারণ এটা নারিকেল তো ভিতরে মিষ্টি হবে তুমি রোজা রাখছো নাজমুলের স্লিপটা কেমন দেখছো এগুলোর ভিতরে পুরো নারিকেল ভিতরে হ্যাঁ কি নাজমুল আর এর ভিতরে কিছু হলো না এর পর পায়রা নুন তো কিছু খেয়া দাও তো পায়রা মিষ্টি মিষ্টি গাইস আপনারা তো দেখতেছেন যে লামিয়া শুধু খাইতেছে আমাকে কাউরে হাতে অনেক মিষ্টি আব্বু একটু খেয়া দেন তো মিষ্টি মিষ্টি দেশি ডাব খাইতে অনেকই মজা। মিষ্টি আছে দেখছেন অনেক মিষ্টি আছে আব্বু যেহেতু বলছে তাহলে অনেক মিষ্টি আছে সো গাইজ আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার টিম মেম্বারকে জিজ্ঞেস করি তাদের ঘুরে কেমন লাগছে তোমার ঘুরে কেমন লাগছে তোমাদের গ্রাম তোমাদের বাড়ি আমি আসতাম হয়েছে লামিয়াদের বাসায় বেড়াইতে যেহেতু লামিয়ার বাপের বাড়ি আর আমি হচ্ছে আমার শ্বশুর বাড়ি বেড়াতে আসলাম তোমার কেমন লাগলো তোমার বাপের বাড়ি বেড়াই আমি তো ভাবতেছিলাম যে কখন পরে ঈদের পরের দিন আসবে আর আমি আম্মুর বাসায় যাব ঈদ তো শেষ হয়ে গেছে আসছি প্রায় আজকে 5-6 দিন হয়ে গেছে এখন আবার চলে যাবার জন্য খারাপও লাগতেছে মানে কিছু আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি ঘুরছে তো ইনশাআল্লাহ আমরা কোরবানির দিনে আইসা ভালো মতো ঘুরবো ঠিক আছে তখন আরো সুন্দর করে ব্লগ করবো যেহেতু অনেকদিন পর ব্লগিং শুরু করছি জানি না কিভাবে কথা বলতেছি নিজেও বলতে পারতেছি না আর আমার কথা এত বাঁচতেছে আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না আর নাজমুলকে জিজ্ঞেস করি নাজমুল কেমন এক্সাইটেড
ভাই আমার শ্বশুরবাড়ি এসে তোমার কেমন এক্সাইটেড, মানে কেমন ফিলিংস মানে পাচ্ছ? আমার এতই ভালো লাগছে, আমি তো মনে করো যাইতেই মন চাইতেছে না, তবু কি করা, যাইতে তো হবেই। অবশ্যই আমার সত্যি না, আমি যেখানে ভালো থাকবো সে সেখানে আমাকে ভালো থাকতে দিবেন, এর জন্যই যাইতে চায় না। না সত্যি আসলে ভাই। আমরা খুবই এনজয় করলাম এই জায়গাটা, তো আরো যদি কিছুদিন থেকে 1-2 দিন থেকে যদি এনজয় করতে পারতাম আরো ভালো লাগতো। মানে নাজমুল এক কথা মানে যেতে চাইতেছে না, মানে ওর এত ভালো লাগছে, মানে পিছে সাইডটা এত সুন্দর গাইছে, এত সুন্দর ভিউ, মানে বলার বাইরে। সো আজকের ব্লগটি পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।